ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, বিষয় বাংলা। সাজেশন 30 নম্বরের সাজেশন দেওয়া হলো, সময় 1 ঘন্টা, পরীক্ষায় আসতে পারে, তোমরা এগুলো ভালো করে পড়ে যেও। সঠিক উত্তরটি বেছে নিয়ে এলাও। 1 নম্বরের প্রশ্ন, বনফুলের লেখা প্রথম উপন্যাস। উত্তরটি হলো তৃণখণ্ড। 2 নম্বরের প্রশ্ন হলো, কুতুব মিনার হলো 5 তলার। খ নম্বরের প্রশ্নের অ্যান্সার। 3 নম্বর, যে সময়ে ঝিঝি পোকা ডেকে ওঠে তা হলো ঘোর রাতে। আঁকা লেখা কবিতা অনুযায়ী। 4 নম্বর প্রশ্ন, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? বাইরনের। 5 নম্বরের প্রশ্ন হলো, বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের একটি উদাহরণ বাজিকর। 6 নম্বরের প্রশ্ন হলো, ময়ূর হলো একটি তামিল শব্দ। 7 নম্বরের প্রশ্ন হলো, আকস্মিক উচ্চারণ বা বিকৃতজনিত শব্দগুলিকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ। 8 নম্বরের প্রশ্ন হলো, সমীভবনের অপর নাম ব্যঞ্জন সঙ্গতি। 2-এর নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 14টি প্রশ্ন আছে, 1 মার্কের করে। সেই তো আমার পরম পুলক, এই পুলকের কারণ কি? উত্তরটি হলো, আঁকা লেখা কবিতায় কবি মৃণাল সেনগুপ্ত জানিয়েছেন যে নিজের খেয়ালে এবং মনের আনন্দে ছবি আঁকা ও পদ্য লেখার যে তৃপ্তি, সেটাই তার পরম পুলক বা চরম আনন্দের কারণ। দ্বিতীয় প্রশ্ন, সেটাই একটা জীবিত ভাষার লক্ষণ। লক্ষণটি কি? প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মতে, একটি ভাষা যখন তার প্রয়োজনে অন্য ভাষা থেকে নির্দ্বিধায় নতুন শব্দ গ্রহণ করে ও নিজের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে, সেটাই হলো জীবিত বা প্রাণবন্ত ভাষার লক্ষণ। 3 নম্বর প্রশ্নটি হলো, অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলা ভাষার অবসান ঘটবে, এমন ভাবনার কারণ কি ছিল? উত্তরটি হলো, এক সময় আমাদের দেশে ইংরেজি শিক্ষার খুব প্রসার ঘটেছিল এবং অনেকেই মাতৃভাষার বদলে ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছিলেন। এই অতিরিক্ত ইংরেজি প্রীতির জন্যেই অনেকের মনে হয়েছিল যে হয়তো বাংলা ভাষার অবসান ঘটবে। 4 নম্বর প্রশ্ন, মোটেই কাজের কথা নয়, কোন বিষয়ে সম্বন্ধে এহেন মন্তব্য করা হয়েছে? উত্তরটি হলো, মাতৃভাষাকে অবহেলা করে শুধুমাত্র বিদেশি ভাষায় যেমন ইংরেজি বিদ্যাচর্চা করা বা মনের ভাব প্রকাশ করার চেষ্টাকেই রবীন্দ্রনাথ ঠাকুর কাজের কথা নয় বলে মন্তব্য করেছেন। 5 নম্বরের প্রশ্ন, একটি করে ফরাসি ও তুর্কি শব্দের উদাহরণ দাও। একটি ফরাসি শব্দ হলো কার্তুজ বা রেস্তোরাঁ এবং একটি তুর্কি শব্দ হলো দারোগা বা বারুদ বা কাচি। 6 নম্বর প্রশ্ন, ভুল শব্দটির সংস্কৃত রূপ কি? উত্তরটি হলো, ভুল শব্দটির সংস্কৃত রূপ হলো ভ্রম। 7 নম্বরের প্রশ্ন হলো, এই শব্দগুলির মধ্যে ভাষা পরিবর্তনের ইতিহাস লুকিয়ে আছে কোন শব্দগুলির মধ্যে? উত্তরটি হলো, তদ্ভব শব্দগুলির মধ্যে, কারণ এই শব্দগুলি সংস্কৃত থেকে সরাসরি না এসে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। 8 নম্বরের প্রশ্ন হলো, অভাবনীয় দৃশ্য দেখে যান, দৃশ্যগুলি কি কি? পাগলা গণেশ গল্পে অভাবনীয় দৃশ্যগুলি হলো, আকাশে দুজন ডানাওয়ালা মানুষ উড়ছে এবং একটি ফ্লাইং শসার থেকে নেমে আসা লোকজন গণেশের লেখা কবিতা মনোযোগ দিয়ে শুনছে। 9 নম্বরের প্রশ্ন হলো, আগে সেখানে ডাকাত পড়তো, কোথায় ডাকাত পড়তো? উত্তরটি হলো, লীলা মজুমদারের মাকু গল্প অনুসারে কালিয়ার বনে আগে ডাকাত পড়তো। 10 নম্বরের প্রশ্ন হলো, মাকু কি দিয়ে তৈরি? উত্তরটি হলো, মাকু হলো একটি ঘড়ির কলের তৈরি যন্ত্রমানব, যা মূলত লোহা, টিন, পিতল, স্প্রিং, তার এবং নানান রকম কলকবজা দিয়ে তৈরি। 11 নম্বরের প্রশ্নটি হলো, এ অনেকের নিজের চোখে দেখা, এখানে কি দেখার কথা বলা হয়েছে? আত্মকথা রচনায় রামকিঙ্কর বেইজ যখন ছবি আঁকতেন বা মূর্তি গড়তেন, তখন তিনি এতটাই নিমগ্ন হয়ে যেতেন যে আশেপাশের পরিবেশ ভুলে যেতেন।
তার শিল্প সৃষ্টির এই তন্ময় হয়ে যাওয়ার বিষয়টি অনেকেই নিজের চোখে দেখেছেন। 12 নম্বর প্রশ্ন হলো, কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? উত্তরটি হলো, ছোটবেলায় রামকিঙ্কর বেইজ গাছের পাতার রস সবুজ রঙের জন্য এবং ভূষকালি কালো রঙের জন্য এবং লাল মোরাম পাথর ঘষে বা খড়িমাটি দিয়ে নিজের ছবি আঁকার রঙের প্রয়োজন মেটাতেন। 12 নম্বর এই প্রশ্নটি হলো, কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? উত্তরটি তো বলেছি। এবং 13 নম্বরের প্রশ্নটি হলো, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তরটি হলো, বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন যে মানুষকে সাধারণ মানুষ বা দেশবাসী কখনো ভুলে যায় না এবং মনের মন্দিরে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেই মানুষই নরকুলে বা মানব সমাজে ধন্য হন। 14 নম্বরের প্রশ্নটি হলো, একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো। এখানে কিসের সীমা থাকার কথা বলা হয়েছে? উত্তরটি হলো, পাগলা গণেশ গল্পে পৃথিবীতে শিল্প সাহিত্য সব উঠে গিয়ে শুধুমাত্র বিজ্ঞান ও যান্ত্রিক প্রযুক্তির চর্চার যে চরম বাড়াবাড়ি শুরু হয়েছিল, সেই বিজ্ঞান চর্চার একটা সীমা থাকার কথা বলা হয়েছে। 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নমান 2 করে। আঁকা লেখা কবিতায় যে যে উপমা ব্যবহৃত হয়েছে সেগুলো ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। উত্তরটি হলো, মৃণাল সেনগুপ্তের আঁকা লেখা কবিতায় কবি প্রকৃতির সহজ রূপের সঙ্গে নিজের সৃষ্টির তুলনা করেছেন। তিনি জোনাকির আলো, চাঁদের আলো, ঝিঝির ডাক ইত্যাদি উপমা ব্যবহার করেছেন। এই উপমাগুলির সার্থকতা হলো, এগুলি প্রমাণ করে যে শিল্পীর সৃষ্টি কোনো কৃত্রিম বিষয় নয়, বরং তা প্রকৃতির মতোই স্বতঃস্ফূর্ত, সহজ এবং সুন্দর। 3-এর 2 নম্বর প্রশ্ন হলো, বিনে স্বদেশীয় ভাষা পুরো কি আশা? বিনে স্বদেশীয় ভাষা পুরে কি আশা ব্যাখ্যা করো। কবি রামনিধি গুপ্ত এই পঙ্ক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে নিজের মাতৃভাষা ছাড়া মানুষের মনের প্রকৃত ভাব বা ইচ্ছা কখনোই সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। অন্য ভাষায় হয়তো দৈনন্দিন কাজ চালানো যায়, কিন্তু মনের গভীরের তৃপ্তি ও আশা কেবল নিজের মাতৃভাষার মাধ্যমেই মেটানো সম্ভব। 4-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক এক প্রশ্ন 2 মার্কের। প্রশ্নগুলো যেহেতু বলছি না, একটু পড়ে নিও এবং নোট করে রেখো।